স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। নতুন এপিসোড নিয়ে আজ আবারও উপস্থিত। সর্বপ্রথম দরুদ শরীফে ফজিলত বর্ণনা করছি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। তাই দরুদ শরীফকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন, এর বরকত অর্জন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদ শরীফ অধিক হারে পড়ার তৌফিক দান করুক। এবং সর্বপ্রথম একটি ভিডিও প্রশ্ন যুক্ত করছি, দেখি প্রশ্নকারী আমাদেরকে কে জিজ্ঞেস করেন। আমার নাম রেজওয়ান নাসির, আমি করাচিতে থাকি। আমি আমার স্বপ্নের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাইছি। মাঝে মধ্যে এমন হয়, আমি স্বপ্নে এমনটি দেখি আমি উড়ছি, আমি মানুষকে সাহায্য করার জন্য যাচ্ছি। লাস্ট টাইম আমি একটি স্বপ্ন দেখেছিলাম যখন আমি তাওয়াফ করছিলাম, আমি খানায় কাবার তাওয়াফ উড়ে করছিলাম। অনুগ্রহপূর্বক এর উত্তর প্রদান করবেন। অনেক অনেক শুকরিয়া। জি, কি বলবেন? স্বপ্নে উড়তে দেখেন, মানুষকে সহযোগিতাও করেন। যদি সঠিকভাবে নিজেকে উড়তে দেখেন, সেটা ভালো ইঙ্গিত, যেভাবে পাখিরা সঠিকভাবে উড়ে। এটির অবস্থা পজিটিভ হওয়ার আলামত রয়েছে এবং এটি ভ্রমণ ও ট্রাভেলের আলামত হয়ে থাকে। হতে পারে যিনি স্বপ্ন দেখেছেন তার জীবনের ট্রাভেল অনেক বেশি হয়। অনেক সময় আমরা কোথাও ভ্রমণের পরিকল্পনা রাখি, কিন্তু অনেক দিন যাবৎ তা করতে পারি না, বিলম্বিত হতে থাকে। তো স্বপ্নের মাধ্যমে এই ইঙ্গিত পাওয়া যায় এখন শীঘ্রই সেই ভ্রমণ সম্পন্ন হবে। তিনি তাওয়াফের কথা উল্লেখ করেছেন, হতে পারে আল্লাহ পাক তাকে শীঘ্রই মক্কার সফর নসিব করবেন। চেষ্টাও করুন এবং দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই এর বরকত নসিব হবে ইনশা আল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার সৌভাগ্য নসিব করুন, হারামাইন তাইয়্যিবাইনের জিয়ারত নসিব করুন। কিছু মেসেজও রয়েছে, প্রথমে তা অন্তর্ভুক্ত করি। করাচি থেকে বলছে, আমার মা স্বপ্ন দেখেছেন, তিনি আমাকে স্বপ্নে দেখেন আমি দোলনায় আছি, আমার মৃত্যু হয়েছে এবং মানুষ আমার আশেপাশে দাঁড়িয়ে আছে। এর ব্যাখ্যা কি হবে? আবশ্যক নয় যার মৃত্যু দেখতে পেয়েছে তার মৃত্যুর সময় আসন্ন। অনেক সময় এটি সতর্কতা হয়, অনেক সময় এটি কোনো সমস্যা থেকে মুক্তির অবস্থা হয়। একে পজিটিভ নিন এবং কিছু সৎকা করুন, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক কল্যাণময় সুদীর্ঘ জীবন নসিব করুক। এবং মাঝে মধ্যে এটি বান্দাকে এই জন্যই দেখানো হয় যেন তিনি আখিরাতের প্রস্তুতি নেন, আখিরাতের চিন্তা করেন এবং এমন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখুন যা তার জন্য গুনাহের কারণ হয় এবং তা আখিরাতের দৃষ্টিকোণ থেকে ক্ষতির কারণ হতে পারে, এবং সেই আমল অবলম্বন করবে যা তার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণের উপকরণ হতে পারে। এটি একটি সতর্কতা হতে পারে, ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবী করুন, কল্যাণের সাথে, মঙ্গলের সাথে, নেকির সাথে। আমিন আমিন আমিন। একইভাবে আরও একজন প্রশ্নকারী বলেছেন, আমার ভাগ্নি স্বপ্নে দেখেছে 2-3 দিন যাবৎ একই স্বপ্ন সে বারবার দেখে, যে আমার ভাগ্নি এবং তার ফুপি উভয়ে কবরস্থানে গিয়েছে এবং মুর্দারা কবরের বাহিরে বের হয়েছে। যাদের শরীরে পোকামাকড় বিচ্ছু আটকে আছে তারা এগুলোকে পরিষ্কার করে পুনরায় দাফন করে দিচ্ছে। এটি কোনো চিন্তার ফলাফল হতে পারে। মাঝে মধ্যে কারো মস্তিষ্কে এই ধরনের চিন্তা ঘুরতে থাকে, তখন এই স্বপ্ন দেখতে পায়। আর যদি এমন অবস্থা না হয় তাহলে এটি কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার আলামত হতে পারে। তাদের ফ্যামিলিতে, তাদের বংশে অথবা তাদের সামনে এমন কোনো গোপন বিষয় প্রকাশ পাবে যা খুবই গোপনীয় বিষয়। তাই আমাদের ওই চেষ্টা করা উচিত, যদি আমরা কোনো গোপন তথ্য জানতে পারি সেই ব্যাপারে আমাদের এই কনসিয়াস থাকা উচিত যে যদি কোনো মুসলমানের গোপন বিষয় আমাদের নিকট পৌঁছে থাকে তাহলে আমরা তা কতটা গোপনীয় রাখি। প্রতিটি গোপনীয় কথা কারো সামনে প্রকাশ করা এটি সঠিক নয় এবং এই অভ্যাসটিও ভালো নয় এবং এটি পার্সোনালিটি বহির্ভূত কাজ। সেই সব লোক যারা একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়, তার উপর মানুষের ভরসা থাকে না। এমন লোকদের সাথে কেউ ঘনিষ্ঠতা রাখাও পছন্দ করে না।
তাদের ভরসাই থাকে না তার সামনে কোনো কথা বললে সে এটিকে নিজের ভিতরে রাখবে, বরং তাদের ভয় থাকে যখন আপনার পার্সোনালিটি এমন হয়, প্রসিদ্ধ হয়ে যায়, তখন তা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর হয়। তাই আমাদের এমন হওয়া উচিত, প্রথমত আমরা কারো গোপনীয় বিষয়ের প্রতি কৌতূহলবশত চিন্তা ভাবনা না করি, পিছনে না পড়ি, এবং যদি কোনো বিষয় জানতেও পারি তাহলে এটা চিন্তা করা উচিত, যদি এটা আমার নিকট পৌঁছে তাহলে আমার কাছেই থাকুক। যেভাবে আমরা আমাদের প্রতিটি বিষয় প্রতিটি মানুষের কাছে পৌঁছানো পছন্দ করি না, সেইভাবেও অন্য কেউ পছন্দ করবে না। তাই আমাদের নিজের পার্সোনালিটিতে এই বিষয়টি অবশ্যই ডেভেলপ করা উচিত। ঠিক আছে, অনুরূপ আরেকজন বলছেন স্বপ্নে দেখেছেন যে নলে কঙ্কর ফেললে তা থেকে কুমির এবং সাপের বাচ্চা বের হয়। জেহেনাত তারি, রহিম ইয়ার খান থেকে, কি বলবেন? অনর্থক স্বপ্ন অর্থহীন, এর কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, বলছে আজ একজন সুশ্রী, সুন্দর, সাদা পাগড়ি, সাদা পোশাক পরিহিত বুজুর্গ ব্যক্তি উপস্থিত আছেন এবং তার সামনে চমৎকার নালাইন শরীফ আছে। বুজুর্গটি আমার দিকে ফিরে তাকালেন, অর্ধেক চেহারায় দৃষ্টি পড়ল এবং আমি পেছনে দাঁড়িয়ে ভাবছিলাম ইনি কে। তখন পিছন থেকে আওয়াজ আসে, তিনি সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার চোখ খুলে যায়। কি বলবেন? যদি কেউ স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করে, এটি খুবই বরকতময় এবং এটি তো উম্মতের জন্য সুসংবাদ। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করবে, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জিয়ারত করল, যদিও তিনি সম্পূর্ণরূপে জিয়ারত করতে পারেননি। যাই হোক, ওনার যেমনই অবস্থা ছিল, উত্তম এবং মুবারক স্বপ্ন এর অনেক ব্যাখ্যা বর্ণনা করা হয়। বিশেষ করে যদি স্বপ্নদ্রষ্টা কোনো সমস্যায় থাকেন, দুশ্চিন্তায় থাকেন, আল্লাহ পাক তা থেকে মুক্তি দান করবেন। এটি ইলমের আলামত, এটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার দলিল। তো সমষ্টিগতভাবে এটি খুবই চমৎকার স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাক বরকত দান করুক। দর্শক, অগ্রসর হব আপনাদের কলের দিকে। আমি একটি স্বপ্ন দেখেছিলাম, আমি হজ করছি, শেষে সোনালি জালি চুমু দেওয়ার সময় বৃষ্টি হয়, তখন আমি সেখান থেকে চলে যাই। ঠিক আছে, পরবর্তী কল দিন। ওসমান গনি বলছি, আমার ওয়াইফ স্বপ্নে দেখেছে হারাম শরীফে 7-9 নাম্বার গেটে আমরা ছাগল জবাই করছি। ঠিক আছে, পরবর্তী কল দিন। মাকসুদ বলছি ফয়সলাবাদ থেকে। আমার ওয়াইফ স্বপ্নে দেখেছে, তিনি রাতে স্বপ্নে দেখেছেন একটি পরিপূর্ণ নালা, তাতে কোবরা সাপ যাচ্ছে, তা মুখ খোলা রেখেছে। সে পেছন থেকে কথা বললে, শব্দ করলে তার পেছনে তার দিকে ফিরে যায়, কিন্তু তাকে কিছু করেনি, কিন্তু তার মুখ খোলা আছে। তার পেছনে আরেকটি ছোট্ট সাপ আসছিল দ্রুত বেগে। সে বলছে তার কানে আওয়াজ আসছিল এর থেকে সুরক্ষিত থাকতে, কারণ এটি ক্ষতিকর। আপনি এর ব্যাখ্যা বলে দিন। প্রথম ব্যক্তি বলছেন নিজেকে হজ করতে দেখেছেন, অতঃপর রওজা শরীফের জালি চুমু দেওয়ার জন্য গেলে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। কি বলবেন? হজ করতে দেখা ভালো, বরকতময়, এবং জালি মুবারকে নিজেকে নিজে উপস্থিত হতে দেখা এটিও মুবারক। চেষ্টা করুন এবং উপকরণ সংগ্রহ করুন। আল্লাহ পাক অবশ্যই এই মুবারক সফর নসিব করবেন। আমিন আমিন আমিন। পরবর্তী কলার ছিলেন, তিনি বলছিলেন হারাম শরীফের গেট নাম্বার 79-এ ছাগল জবে করতে দেখেছেন তার ওয়াইফ। প্র্যাকটিক্যালি তো এমনটি হয় না। ওই গেটের আশেপাশে আপনি এই ধরনের কর্মকাণ্ড করতে পারবেন না, তবে স্পষ্ট যে এটি স্বপ্নের ব্যাপার। তো হারাম শরীফে পশুকে জবেহ করতে দেখা ভালো ইঙ্গিত। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর রাস্তায় কিছু জবেহ করে সদকা করার নিয়ত করেছেন, অথবা সেখানে কিছু বন্টন করার নিয়ত করেছেন। তিনি বর্ণনা করেননি, তবে মুসলমানদের মনে এই বিষয়টি থাকে যে সেখানে আমি পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, পেশ করব। এটি পজিটিভ। ইনশাল্লাহ অবশ্যই সেখানকার হাজিরি নসিব হবে। উপকরণের জন্য চেষ্টা করা উচিত। ঠিক আছে, আল্লাহ পাক বারবার নসিব করুন। পরবর্তী কলার ছিলেন, বলছিলেন পানির নালা দেখেছেন তার ওয়াইফ, তাতে বড় সাপ ছিল, কিছু করছিল না, মুখ খোলা ছিল। অতঃপর একটি ছোট সাপ আসে, তা থেকে মানুষ সতর্ক করছিল এটি ক্ষতিকারক। কি বলবেন? সাপ তো ক্ষতিই করে এবং শত্রুর, খারাপ ব্যক্তির আলামত হয়ে থাকে। তো এটি দেখা শুভ নয়, একে খারাপ স্বপ্ন হিসেবে কনসিডার করা হয়েছে। আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন, দোয়া দুরুদ পড়ুন। আল্লাহ পাক আপনাকে এই স্বপ্নের খারাপ প্রভাব থেকে, খারাপ ফলাফল থেকে সুরক্ষিত রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিরাপদে থাকবেন। ঠিক আছে, মেসেজও রয়েছে, বলছেন যে 2-3 দিন যাবৎ আমি স্বপ্ন দেখছি আমি
ময়লা দেখতে পাচ্ছি এবং আমি খুব দুশ্চিন্তায় আছি, এটি কেন হচ্ছে? কখনো তা ডাস্টবিনে থাকে, কখনো আমাদের আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এর জবাব কি হবে? দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। স্পষ্ট যে ডাস্টবিন থাকেই ময়লার জন্য, এবং ঘরে আঙিনায় মাঝে মাঝে ময়লা ছড়িয়ে যায়, এটি একটি নর্মাল রুটিনের বিষয়। এর দিকে মনোযোগ দিবেন না এবং এর কারণে দুশ্চিন্তাও করবেন না। আচ্ছা, অনেক সময় আসাদ ভাই এমনও হয় মানুষের যে বিষয়টি পছন্দ নয় যদি তার স্বপ্নে দেখতে পায়, তার ফলে লোকেরা মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। ভাই এটি কেন দেখলাম, কোনো সমস্যা তো নেই। স্পষ্ট যেগুলো ন্যাচারাল, যে জিনিস আপনার পছন্দ নয় এবং তা আপনি স্বপ্নে দেখবেন, তাহলে আপনার দুশ্চিন্তা হবেই। ভাই আমি তাকে পছন্দ করব না। প্রত্যেক লোক স্বপ্নে তা দেখাই পছন্দ করবে যাকে সে জাগ্রত অবস্থায় ভালো মনে করে। তাই যখনই এই ধরনের কোনো কিছু দেখবেন, তো সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে তা হচ্ছে আল্লাহর দরবারে আমাদেরকে দোয়া করতে হবে। আর সিম্পল দোয়া, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে এই স্বপ্নের খারাপ ফলাফল থেকে, খারাপ প্রভাব থেকে আমাকে সুরক্ষিত রাখুন। তখন প্রশান্তি পাবেন। স্পষ্ট যে যখন মুসলমান আল্লাহর দরবারে যখন দোয়া করেন, আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করেন, তখন এর ফলে খুবই প্রশান্তি অনুভব হয়। এবং প্রশান্তি এর জন্যই অনুভব হয় কেননা আমার রবের নিজের বাণী, ও দৌনি আস্তাজিব লাকুম, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাকের দরবারে কৃত দোয়া নিঃসন্দেহে কবুল হয়। তাই বান্দা যখন দোয়া করে তখন প্রথমত সুরক্ষিত থাকবে, দ্বিতীয়ত এটি হৃদয়ের প্রশান্তির কারণ এবং উপকরণ হবে, আর দ্বিতীয়ত এই কাজ করতে হবে কারোর নিকট বর্ণনা করা যাবে না। এমনটি হয় যখনই কোনো দুশ্চিন্তার বিষয় হয়, তখন আমরা কৌতূহলের কারণে অথবা এমনিতেই দুশ্চিন্তার কারণে আমরা কারো না কারোর সাথে তা শেয়ার করি। এমনটি করা উচিত নয়, অন্যথায় মনে রাখবেন আপনার জন্য বিষয়টি ক্ষতিকর হতে পারে। এবং তৃতীয় কাজ, আপনি সদকা করুন আল্লাহর পথে, এবং এই নিয়তের সাথে সদকা করুন যেন আল্লাহ পাক এই সদকার বরকতে আপনাকে মন্দ থেকে, ক্ষতি থেকে সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ক্ষতির সম্ভাবনা থাকলেও তা থেকে আল্লাহ পাক আপনাকে সুরক্ষিত রাখবেন। আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে সুরক্ষিত রাখুন। অনুরূপভাবে আরেকটি মেসেজ রয়েছে, তিনি বলছেন উকারা পাঞ্জাব থেকে, আমার মা, আমি স্বপ্নে দেখেছি আমার মা আমাকে বারবার বলছেন এবং ভীত হয়ে বলছেন কিয়ামত আসছে, এবং এটি অনেকবার হয়েছে। অতঃপর তিনি কাউকে ডাকেন এবং জিজ্ঞেস করেন কিয়ামতের নিদর্শন প্রকাশ পেয়েছে কি না। তিনি বলেন ছোট নিদর্শন প্রকাশ পেয়েছে, কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের আগমন এখনও বাকি। অতঃপর আমার চোখ খুলে যায়। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। কিছুটা দিনী পরিবেশে সম্পৃক্ততা মনে হচ্ছে, অথবা কমপক্ষে জ্ঞান আছে। কেননা এই বিষয়টি ফ্যাক্ট যে কিয়ামতের দিন কিছু নিদর্শন আছে। কিছু সগরা অর্থাৎ ছোট নিদর্শন আছে, কিছু বড় নিদর্শন আছে। বড় নিদর্শনের মধ্যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিয়ামতের পূর্বে আগমন করারও আছে, অলমোস্ট সেই কথাগুলোই যা কিনা আমাদের কিতাবে হাদিসে বর্ণনা করা হয়েছে। তো তার কোনো মানসিক চিন্তার কারণে এমন স্বপ্ন দেখতে পেয়েছেন। এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, তবে কিয়ামত অথবা তার দৃশ্য দেখা নিজের জন্য বান্দা সতর্কতা ভাবুক এবং আখিরাতের চিন্তা করুক। যদি কোনো গুনাহে জড়িত থাকে তা থেকে নিজেকে দূরে রাখুক, এবং সেই স্বপ্নে কি যা করতে পারছে না তার প্রতি চেষ্টা করুন। আল্লাহ পাক তাকে উত্তম তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে নেকির কাজ করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আর একজন বলছেন স্বপ্নের মধ্যে কালো জাম দেখা কেমন? জাম যদি পরিপক্ক হয়, পরিপক্ক হলে যেই রূপ দেখতে হয় সাধারণত তার কালার ব্ল্যাকই হয়, যা তার পরিপক্ক হওয়ার নিদর্শন। ভালো স্বপ্ন, পাকা ফল দেখা এবং যদি এর মৌসুম থাকে তাকে মৌসুমে দেখা, এটি অনেক বেশি উপকার এবং সুসংবাদের আলামত হিসেবে গণ্য হয়। একটি সময় ছিল করাচিতে জাম গাছ দেখতে পাওয়া যেত, বর্তমানে সম্ভবত অনেক কমে গিয়েছে। বর্তমানে ভ্যান গাড়িতেও জাম কম দেখা যায়। আল্লাহ বরকত দান করুন। একটি ভিডিও প্রশ্ন রয়েছে, তা অন্তর্ভুক্ত করছি। জি, চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসনান আত্তারি, আমি ভাওয়ালপুরের বাসিন্দা। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, সেই ব্যক্তি যিনি বারবার দেখছেন তার মৃত্যু হয়েছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা অন্য কাউকে দেখছেন যে সে মারা গেছে, এই স্বপ্নের বিষয়ে ব্যাখ্যা বলে দিন। ঠিক আছে, বলছে বারবার অ্যাক্সিডেন্ট দেখা এবং নিজেকে এমন দেখা যে মারা গেছে, কি বলবেন? অ্যাক্সিডেন্ট দেখা সাধারণত আমাদের চিন্তার ফসল হয়ে থাকে, কেননা সংবাদ, আশেপাশের ঘটনা দেখতে থাকেন, শুনতে থাকেন। তাই অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা গিয়েছে যে এই কারণে স্বপ্ন দেখতে পায়। তবে যদি কেউ ড্রাইভ করে অথবা সফর করে তাহলে তার উচিত তিনি
সাবধানতা অবলম্বন করা। অনেক সময় আমরা নিজেরাই আমাদের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার কারণ হই। যেভাবে চালানো উচিত, যেভাবে সফর করা উচিত সেভাবে আমরা করি না। তাই এসব থেকে মানুষ নিজেকে দূরে রাখুন এবং কিছু দান সৎকার করে দিন। যদি বাস্তবে এমন ঘটনা ঘটার থাকে তাহলে আল্লাহ পাক তা থেকে আপনাকে সুরক্ষিত রাখবেন। ঠিক আছে, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। কিছু কলও রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি, চালিয়ে দিন। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমি বিলাল বলছি। আমার প্রশ্ন হলো, এমন কোনো আমল করা উচিত যেগুলোর মাধ্যমে ভালো ভালো স্বপ্ন আসবে এবং স্বপ্নে বুজুর্গানে দিন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে? ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি স্বপ্ন দেখেছি আমার জোরপূর্বক বিবাহ হচ্ছে। আমি চাই না আমার বিবাহ হোক, কিন্তু আমাকে বিবাহ করাচ্ছে। আমি অবিবাহিত, আপনি আমাকে এর ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খায়র। বলছে এমন কোনো অজিফা বলে দিন, আমল বলে দিন যার মাধ্যমে ভালো স্বপ্ন দেখব। হতে পারে এটি অনেকেরই আকাঙ্ক্ষা, স্বপ্নহীনতা, অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখেন। তো এমন কোনো অজিফা বলুন যার মাধ্যমে ভালো স্বপ্ন দেখব, বুজুর্গানের দিনকে দেখব। উত্তম প্রতিটি নেক আমল ভালো স্বপ্নের কারণ ও মাধ্যম হতে পারে। এর জন্য কোনো স্পেসিফিক আমল নেই। যদি এটি করেন তাহলেই ভালো স্বপ্ন দেখবেন। যে সকল নেক কাজ আছে তা আপনি করতে থাকুন। বিশেষ করে আপনার চিন্তাকে পরিশুদ্ধ করুন, কারণ অধিকাংশ ক্ষেত্রেই স্বপ্নের সম্পর্ক আমাদের ভাবনার সাথে জড়িত। আমাদের চিন্তাভাবনা যেমন হবে, আমাদের ধ্যান ও খেয়াল যেমন হবে, সেরকমই স্বপ্ন দেখতে পাব। তাই প্রতিটি নেক কাজ করার জন্য চেষ্টা করুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে জিয়ারত এর সবচেয়ে উত্তম ওজিফা হচ্ছে অধিক হারে দুরূদ পাঠ করা। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করুন। কিছু নির্দিষ্ট দুরূদ শরীফও এই সম্পর্কে বর্ণনা করা হয়, মন চাইলে তা পড়ুন। এবং যদি তা মুখস্থ না থাকে তাহলে দিন রাত যখন যখন সময় পাবেন অধিক হারে দুরূদে পাক পাঠ করা, এই নিয়তের সাথে যে আমার দিদার নসিব হোক, একটি সর্বোত্তম ওজিফা। আর দুরূদ শরীফের বরকতে অনেকেরই স্বপ্নে জিয়ারতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘটনা শুনতে এবং পড়তে পাই। তো এই ওজিফা পাঠ করেন, ইনশাআল্লাহ বরকতের মাধ্যম হবে। আপনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বিষয়ে কথা বলেছেন। একটি কথা মনে পড়ল, একজন বুজুর্গ রয়েছেন, এখনও জীবিত আছেন আরব শরীফে। তার ব্যাপারে শুনেছিলাম যখন তিনি রাতে ঘুমান তো গোসল করেন, সুগন্ধি লাগান এবং তার স্পেশাল পোশাক আছে পরিধানের জন্য, তিনি তা পরিধান করেন এবং বিছানাও আলিশান অর্থাৎ খুব সুন্দরভাবে বিশ্রাম করেন। তিনি নর্মালি দৈনন্দিন পোশাক পরিধান করেন না। তো কেউ তাকে জিজ্ঞেস করলো, মানুষ ঘুমানোর জন্য নর্মালি এমন পোশাক পরিধান করেন, আপনি কেন করেন? তো তার উত্তর খুবই চমৎকার ছিল। বলেন, আমি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অধিকারে দরুদ শরীফ পড়ি এবং অন্তরে এই আকাঙ্ক্ষাও রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে আগমন করেন। তো আমি এটি চাই না যে স্বপ্নে কখনো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন আর আমার অবস্থা এমন হবে যে যেই অবস্থায় আমি মানুষের সামনেও যেতে পারবো না। এই জন্যই প্রতিদিন এই ব্যবস্থার সাথে আমি ঘুমাই যেন আজ দয়া হয়ে যায়, অনুগ্রহ হয়ে যায়। তো এই ধরনের আশিকদের আচরণ হয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। হতে পারে তার অসংখ্যবার জিয়ারত নসিব হয়েছে, আপনার দেখা হয়েছে তার সাথে। দেখা তো হয়নি। ঠিক আছে, যাই হোক, ইশক মোহাব্বত রয়েছে এবং খুব সুন্দর। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। শয়নের পূর্বে আমরা মোবাইল দেখার পরিবর্তে জিকির ও দুরূদ পাঠ করে শয়ন করি। এইটিও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অবশ্যই। এবং এর যে মস্তিষ্কের যে ইফেক্ট পড়ে এবং মেন্টাল হেলথে যে ইফেক্ট হয় অনেক বেশি। অর্থাৎ বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে, স্ক্রিনকে স্ক্রল করছে এবং ঘন্টা অথবা অনেক সময়ব্যাপী দেখতে দেখতে মানুষ ঘুমায়। এই কারণে মানুষের মস্তিষ্কে যেই সিস্টেম আছে সঠিকভাবে কাজ করে না এবং আপনার জন্য প্রশান্তিদায়ক ঘুম তা হয় না। এই সম্পর্কে অনেক বেশি রিসার্চ করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। যদি আপনি ইন্টারনেটে একে সার্চ করতে যান, আপনারা এমন অনেক ভিডিও পেয়ে যাবেন, কলামস পেয়ে যাবেন, ব্লগস পেয়ে যাবেন। ঘুমানোর পূর্বে দীর্ঘক্ষণ মোবাইল ফোন ইউজ করা, এটা আপনার মেন্টাল হেলথের জন্য এবং প্রশান্তিদায়ক ঘুমের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। সবসময় চেষ্টা করুন ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ পড়তে, জিকির আজগার করতে এবং ভালো চিন্তা নিয়ে ঘুমানো। এবং এটাও চেষ্টা করুন ঘুমানোর কিছুক্ষণ পূর্বে, সেটা আধা ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক,
মোবাইল ফোন অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। যদিও সেগুলো পজিটিভ ব্যবহার হয়, তবুও সেগুলোকে আপনারা এক সাইডে রাখুন যতটা ন্যাচারালভাবে, এবং নিজের মস্তিষ্ককে প্রশান্তির সাথে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ ততটাই ভালো ঘুম হবে, এবং ভালো ঘুম স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এভাবে বুঝুন যে সারাদিন আমাদের যেই সব সেলস ইউজ হয়, এখন সেগুলোকে রিল্যাক্স মোডে পাঠানো হয় এক হিসেবে, এবং তা পুনরায় আপনার এনার্জি রিগেইন হয়। অনেক ফাংশন আছে যা শুধুমাত্র ঘুমানোর সময়ই রিকল হয়। যতটা প্রশান্তিদায়ক ঘুম হবে ইনশাল্লাহ ততটাই আপনি সুস্থ থাকবেন এবং ভালো স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহুল করিম। পরবর্তী কলার ছিলেন, বলছিলেন আমার পরিবার জোরপূর্বক আমার বিবাহ করাচ্ছেন, আমি বিবাহ করতে চাচ্ছি না, আর এখনও আমার বিবাহ হয়নি, কি বলবেন? এখন এটি তার মানসিক চাপ মনে হচ্ছে। বিবাহ হয়নি, হতে পারে আলোচনা চলছে ফ্যামিলির মধ্যে, অথবা তার নিজের ভিতরেই কোনো যুদ্ধ চলছে। এটি সেই চিন্তারই ফসল। যাই হোক, এই স্বপ্নের ভিত্তিতে মানসিকতা বানাবেন না। পরিবারের ব্যাপারও এমন কিছু ভাববেন না। অনেকটাই এইসব বিষয় আপনার চিন্তার সাথে সম্পৃক্ত থাকবে, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে এর ইম্প্যাক্ট পড়বে। তা আবশ্যক নয় আপনি এই দিকে মনোযোগ দিবেন না। এবং যখনই বিবাহের আলাপ আলোচনা হবে, বাহ্যিকত ঘরে আলাপ আলোচনা কথাবার্তা হয়, হয়তো পরিবারের লোকজন জোর করছে, এমনও হতে পারে, কিন্তু খুবই কম হয়। স্বপ্নের ভিত্তিতে নিজের চিন্তা ভাবনাকে কখনোই নেগেটিভ বানাবেন না। ঠিক আছে, কিছু মেসেজও রয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করছি। এক ব্যক্তি মেসেজ করেছেন, আমি চাক 90 মোড় থেকে যদি কেউ স্বপ্নে দেখে তারকা জমিনে খসে পড়ছে, এর ব্যাখ্যা কি হবে? ভালো নয়। এটি ওই এলাকার কোনো বড় ব্যক্তি সমস্যায় পড়ার আলামত দলিল হয়ে থাকে। হতে পারে কারো ইন্তেকাল হবে। এই দোয়া করা উচিত যেন আল্লাহ পাক নেক দীর্ঘায়ু দান করেন, বিশেষ করে যদি কোনো আত্মীয় থাকে এবং উচ্চপদস্থ থাকে এবং তিনি অসুস্থ আছেন, তার জন্য বিশেষ করে আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। ঠিক আছে, আল্লাহ পাক নিরাপত্তা দান করুক। আরেকটি মেসেজ রয়েছে, বলছেন স্বপ্নে আমি আমার লম্বা চুল দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? খানেওয়াল থেকে। নারীদের জন্য লম্বা চুল উত্তম নিদর্শন এবং পুরুষের জন্য উত্তম হয় না। ভেবে দেখুন, যদি পুরুষ স্বপ্ন দেখেন তাহলে আল্লাহর দরবারে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, এই স্বপ্নের খারাপ ফলাফল থেকে নিরাপদ রাখুন। আমিন আমিন। জি, কিছু কলস রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি, কল দিন। হুজুর, আমি ইফতেখার আত্তারি লাহোর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন পূর্বে স্বপ্নে দেখেছি একটি বড় সাইজের ইঁদুর, তার উপর আমি আরোহণ করছি। আরও 2-3 জন ব্যক্তি ছিলেন। আমরা গ্রাম থেকে লাহোর শহরে এসেছি। সেখানে এসেই তা আবার পালিয়ে যায়। আমরা তার পিছু পিছু যাই, অতঃপর সেখানেই পৌঁছে যাই যেখান থেকে আমরা আরোহণ করেছিলাম। যখন সেই ইঁদুরকে ধরলাম, সেই ইঁদুর আমাকে ঘুষি দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আমি বেঁচে যাই। অতঃপর আমার চোখ খুলে যায়। ঠিক আছে, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এহসান। রাতে আমি স্বপ্ন দেখেছি সাপ মারছি। ঠিক আছে, আরেকটি কল দিন। আমার মা স্বপ্নে দেখেছেন তার মামা কিছুদিন পূর্বে মারা গিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখেছেন তার মামা বসে আছেন, আমার মা সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন আমার মায়ের মামা তাকে একটি আপেল দিলেন এবং মা সেই আপেল খেয়ে ফেললেন। এর ব্যাখ্যা কি হবে? আরেকটি কল দিয়ে দিন। আমি গোডাদো থেকে বলছি। আমার ওয়াইফ পেয়ারা মটরশুঁটি অর্থাৎ সবজি স্বপ্নে দেখেছেন, এর ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, অনুষ্ঠানে যুক্ত করছি। প্রথম প্রশ্নকারী ছিলেন, তিনি বলছিলেন অনেক বড় ইঁদুর, তাতে আরোহণ করে তিনি কোথাও গেছেন, তা পালিয়ে যায়, অতঃপর আঁচড় দেওয়ারও চেষ্টা করে, কি বলবেন? এটি খারাপ নারীর আলামত রয়েছে। এখন বেশি ডিটেলস আমরা জানি না। স্বপ্নদ্রষ্টার উচিত নিজের কাজকর্মের উপর এবং নিজের আশেপাশে দৃষ্টি দেয়া। নারীদের ব্যাপার থেকে কনসিয়াস থাকুন। হতে পারে তাকে কোনো নারীদের পক্ষ থেকে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে, তাই কনসিয়াস থাকুন। আল্লাহ পাকের দরবারে নারীদের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করুন। আল্লাহ পাক আপনাকে, প্রতিটি ব্যক্তিকে খারাপ নারী থেকে নিরাপদ রাখুন। আমিন আমিন। জি, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন স্বপ্নের মধ্যে সাপ মারতে দেখা, এর ব্যাখ্যা কি? ভালো ইঙ্গিত। শত্রুর উপর বিজয়ী হওয়ার নিদর্শন রয়েছে, এবং খারাপ ব্যক্তি যে আপনার খারাপ চায় কিন্তু সে আপনার ক্ষতি সাধন করতে সফলকাম হবে না। ঠিক আছে, পরবর্তী কলার বলছিলেন মা স্বপ্নে দেখেছেন
মামা মারা গেছেন কিছুদিন পূর্বে, তিনি হেঁটে যাচ্ছিলেন, মামা বসা ছিলেন, তাকে আপেল দেন, তিনি খেয়ে ফেলেন। এর ব্যাখ্যা কি? বিশেষ কোনো ব্যাখ্যা নেই। মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখেছেন, ভালো ইঙ্গিত নেওয়া উচিত, ইনশাল্লাহ তিনি নিরাপদে হবেন। বাকিটা মামা তিনি দুনিয়ায় জীবদ্দশায় অনেকবার উপহার জিনিসপত্র প্রদান করেছেন, হতে পারে পুরনো ঘটনা এই স্বপ্নের কারণ হবে। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন ওয়াইফ স্বপ্ন দেখেছে সবজি ফল ইত্যাদি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছে, কি বলবেন? ভালো ইঙ্গিত, রিজিকে বরকতের আলামত হয়ে থাকে। ঠিক আছে, বলা হচ্ছে কিছু মেসেজও রয়েছে। বলছেন স্যার, আমি আমার স্বপ্নে ব্যাখ্যা জানতে চাই। আমি স্বপ্নে কালিমা তৈয়বা পড়ছি, এ ব্যাপারে কি বলবেন? কালেমা শরীফ নিজেকে নিজে বারবার পড়তে দেখা, এটি তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য। এটি ইমানে বরকতের, নিরাপত্তার এবং নেকির কাজে তৌফিক লাভের নিদর্শন। ঠিক আছে, স্বপ্নের মধ্যে টাকা এবং অনেক পরিষ্কার পানি দেখা, এর ব্যাখ্যা কি? টাকা দেখা এটিকে ভালো ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয় না, তবে পরিষ্কার পানি দেখা বরকতময়, ভালো সংবাদ পাওয়ার আলামত। আর একটি মেসেজ এসেছে, ভাইজান নিজেকে স্বপ্নে মিষ্টি খেতে দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। সুসংবাদ আসার আলামত রয়েছে, ভালো সংবাদ শুনতে পাবেন, সেই হিসেবে খুবই উত্তম মোবারক স্বপ্ন। ঠিক আছে, বলছেন আমার নাম আলী শাহজাদ, তিনি চিচাবতনি থেকে। স্বপ্ন দেখেছেন কোনো খাবারের বস্তু, আমি সেটাকে রান্না করে বন্টন করতে যাই কিন্তু তা বারবার পড়ে যায়, এর ব্যাখ্যা কি? বস্তুর নাম লিখে তা কি জিনিস, তাকে কিভাবে রান্না করে কার জন্য নিয়ে যাচ্ছেন অস্পষ্ট, তার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা করা যাবে না। ঠিক আছে, বলছেন আসাদ ভাই, আমি স্বপ্ন দেখেছি আমার সন্তানদের দাদা যান, তিনি অসুস্থ এবং খাটিয়ার উপর আছেন, তিনি নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু আশেপাশে বসা লোক কান্না করছে, এর ব্যাখ্যা কি হবে আপনি বলে দিন। এখন দেখুন, মাঝে মধ্যে কোনো বয়োবৃদ্ধ আমাদের ঘরে থাকেন আর তার অবস্থা খারাপ থাকে এবং অসুস্থ থাকেন, তার অবস্থা এমন হয় যে সে আমাদের স্বপ্নেও সেই ধরনের দৃশ্য আসে, তার উচিত তার জন্য দোয়া করুন। যদি বাস্তবে তিনি অসুস্থ হন, আল্লাহ পাক সুস্থতা ও নিরাপত্তা দান করুক। জি ঠিক আছে। দানিশ সাহেব বলছেন আমার ওয়াইফ কয়েকদিন যাবৎ স্বপ্ন দেখছে, যখনই তিনি ঘরের দরজা খোলেন সামনে থেকে একটি কালো কুকুর তার উপর আক্রমণ করে। 2-3 দিন যাবৎ একই স্বপ্ন দেখছে, আমরা খুবই দুশ্চিন্তায়, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। কিছু সৎকা করে দিন আল্লাহর পথে এবং দোয়া করুন আল্লাহ পাক এর খারাপ ফলাফল থেকে সুরক্ষিত রাখুন, ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। ঠিক আছে, একইভাবে ফয়সলাবাদ থেকে ইসলামী বোন জিজ্ঞেস করছেন, আমি স্বপ্ন দেখেছি অনেক বড় টিকটিকি, তা আমার সাথে আটকে আছে, অতপর আমার বড় ভাই আসেন, অতপর তিনি সেটাকে আমাকে ধরে শরীর থেকে ছাড়িয়ে সেটাকে ফেলে দেয়, এর ব্যাখ্যা বলে দিন। টিকটিকি ভালো জিনিস নয়, ক্ষতি সাধনকারী গীবত ও চুগলখোর ব্যক্তির আলামত রয়েছে, এর আঁকড়ে থাকাও ভালো নয়। নিজের সংস্পর্শের ব্যাপারে চিন্তা করুন, ওঠা বসার ব্যাপারে চিন্তা করুন, কী ধরনের মানুষের সাথে ওঠা বসা করেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিরাপদে থাকবেন। এমনিতে ভাই তাকে ফেলে দিয়েছে, দূর করে দিয়েছে, এটি পজিটিভ, কিন্তু আপনি আপনার কর্মকাণ্ডের উপর এবং চলাফেরার উপর যাই হোক অবশ্যই চিন্তা করুন, ভালো পরিবেশে ওঠা বসা করুন, দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন এবং আশিকানে রাসূলের সাথে সম্পৃক্ত থাকুন, কাফেলায় সফর করুন, ইজতেমায় অংশ নিন, চেষ্টা করুন, ফয়জানি সুন্নতের দর্শে অংশগ্রহণ করুন, নেক আমলের রিসালা সংগ্রহ করুন, তাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। যখন দিনী লোকদের সাথে ওঠা বসা করবেন, দিনী পরিবেশে থাকবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল খারাপ লোক থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এবং আল্লাহ পাকের রহমতে খারাপ লোকদের থেকে আপনি বেঁচে থাকতে সফল কাম হবেন। ঠিক আছে, অডিও কলসও রয়েছে আমাদের কাছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি কিছু কল চালিয়ে দিন। আসাদ ভাইয়ের কাছে আমি জানতে চাই, আমি একটি স্বপ্ন দেখি, সাধারণত বাতাসে উড়ছি, হাত সহই বাতাসে উড়ছি, এটি প্রায় সময় আমি স্বপ্নে দেখি। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার মা স্বপ্নে কাঁচা গোশত দেখেন। ঠিক আছে, আরেকটি কল দিন। আমি বন্ধুর ঘরে যাই তার সাথে দেখা করার জন্য, তার ঘর থেকে অন্য বন্ধুর ঘরে যেতে চাইছিলাম দেখা করার জন্য, সে বলল আপনি সেখান থেকে আসুন, আমি আপনার জন্য ঘরে অপেক্ষা করছি। তখন আমি অন্য বন্ধুর ঘরে যাই এবং রাস্তা ভুলে যাই, রাস্তা ভুলে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই, ফিরে আসতে পারি না। ঠিক আছে, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আত্তারি, আমি লাহোর থেকে বলছি।
আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা স্বপ্নে দেখেছেন, তিনি বলেন তার বাবা প্রতিদিন তার সাথে স্বপ্নে দেখা করেন, অর্থাৎ আমার দাদা যান স্বপ্নে দেখা করেন এবং তার সাথে প্রতিদিন ঝগড়া করেন। ঠিক আছে, যুক্ত করছি প্রশ্নগুলোকে। প্রথম কলার ছিলেন, বলছিলেন আসাদ ভাই আপনার কাছে জানতে চাই হাত সহ বাতাসে উড়ি এর ব্যাখ্যা কি? সঠিকভাবে ওরা অবস্থার পরিবর্তন এবং সফলতার নিদর্শন। ভালো স্বপ্ন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। ঠিক আছে, অপরজন বলছেন কোনো ছোট্ট ছেলে, তিনি বলছেন আমার মা স্বপ্নে কাঁচা গোস্ত দেখেছেন। যদি হালাল পশু হয় তাহলে ভালো ইঙ্গিত, রিজিক লাভের আলামত। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন বন্ধুর সাথে দেখা করতে গেছেন, বিস্তারিত বিবরণ দিয়েছেন, সারমর্ম এটাই ছিল যে রাস্তা ভুলে গেছেন, ফিরে আসতে পারছিলেন না। রাস্তা ভুলে যাওয়া ভালো নয়, দিনই বিষয়ে চিন্তা করুন। মাসাইলের ক্ষেত্রে কারটা শোনেন, কার লেখা পড়েন, কার সাথে ওঠা বসা করেন। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা এমনিতেই ভুল লোকদের লিখনি পড়া অথবা শোনা শুরু করে দিই। নিজের কাজকর্মের ব্যাপারে চিন্তা করুন, অথেন্টিক মাধ্যম থেকে অথেন্টিক আলেমদের আলোচনাই শুনুন, ইনশাল্লাহ নিরাপদে থাকবেন। অন্যথায় হতে পারে আকায়িত দৃষ্টিভঙ্গির ব্যাপারে, অন্যান্য মাসাইলের ব্যাপারে আপনি কোনো মিস্টেকের শিকার হয়ে পড়বেন। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন স্বপ্নে বাবার স্বপ্নে দাদা আসেন প্রতিদিন এবং ঝগড়া করেন, কি বলবেন? এর কোনো ব্যাখ্যা নেই এবং করা উচিত নয়। বাহ্যিকভাবে বাবার সাথে একটি সম্পর্ক থাকে, জীবনের লম্বা সময় কাটিয়েছেন, মৃত্যু হওয়ার পর তাকে স্বপ্নে দেখতে থাকেন, এর দিকে দৃষ্টিপাত করবেন না। বাহ্যিকভাবে ঝগড়া করতে থাকেন, তাই দুশ্চিন্তা হয়। একে আপনি যত বেশি ভাববেন, আপনি যতটা এর পেছনে চিন্তায় মগ্ন থাকবেন, ততটাই হতে পারে আপনি অধিক পেরেশানির সম্মুখীন হতে হবে, তাই এর প্রতি অধিক মনোযোগ দিবেন না। ঠিক আছে, আরও কিছু কলস রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি, চালিয়ে দিন। হুজুর, আমার নাম ফয়জান আত্তারি। আমি স্বপ্নে দেখেছি আমার চাচার যে বিড়াল আছে তা মারা গেছে। তো স্বপ্নের একদিন পরেই সে বিড়াল সত্যি সত্যি মারা গিয়েছিল। এর ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার ওয়াইফ স্বপ্নে দেখেছেন যে 3 জন নারী যাদের নিকটে একটি চাকু ছিল তারা এগিয়ে আসছে। আমি এবং আমার স্ত্রী এবং আমাদের 3 সন্তান। আমি অটোরিকশা চালাই, সেই রিক্সা নিয়ে আমরা অনেক দূরে পালাচ্ছি, কিন্তু তবুও তারা আমাদের উপর আক্রমণ করছে। আমাদের কিছুই হয়নি, আমার ওয়াইফ আহত হয়েছেন। সে সময় আমি সন্তানদেরকে নিয়ে চলে আসি এবং আমার স্ত্রী ওখানেই পড়ে থাকেন বেহুশ অবস্থায়। তখন একজন বুজুর্গ আসেন, সাদা পোশাক পরিহিত, কিন্তু তার চেহারা দেখা যায়নি। তিনি আমার স্ত্রীকে পথ দেখালেন, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আপনি পথ পাবেন। ঠিক আছে, আরেকটি কল দিয়ে দিন। আমার নাম ইমতিয়াজ হোসেন। আমি অধিকাংশ সময় আমি 2টি স্বপ্ন দেখি। একটি যেখানে আমি কাজ করতাম তা বেশি দেখতে পাই, এবং আরেকটি 2 দিন পূর্বে অথবা 1 দিন পূর্বে আমি দেখেছিলাম আমার ঘরে আগুন লেগেছে। আমি ফায়ার ব্রিগেড ডাকছি কিন্তু আসছে না। ঠিক আছে, অনুষ্ঠানে যুক্ত করছি। প্রথম কলার ছিলেন, বলছিলেন স্বপ্নে দেখলাম চাচার বিড়াল মারা গিয়েছে এবং পরের দিন বাস্তবেই তা মারা গিয়েছে। তার ব্যাখ্যা তো পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, শুকরিয়া আদায় করুন, অন্য কাউকে মারা যেতে দেখেননি, বিড়ালই ছিল। যাই হোক, হয়ে থাকে অনেক সময় কোনো ঘটে যাওয়ার ঘটনাকে মানুষ আগেই স্বপ্নে দেখে। এর ফলে চিন্তিত হওয়া উচিত নয়, যা স্বপ্নে দেখে তা অনেক সময় বাস্তবে ঘটে। হ্যাঁ, একদম, স্বপ্নের একটি প্রকার আছে। ভবিষ্যতে আগত কোনো ভালো অথবা খারাপ, অনেক সময় ভালো হয়, ঘটনাকে আগে থেকেই দেখানো হয়। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন স্বপ্ন দেখেছে 3 জন নারী তার ফ্যামিলির উপর আক্রমণ করে, তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যান, কিন্তু তবুও তারা আক্রমণ করে এবং তার ওয়াইফ বললেন যে বুজুর্গ আসে এবং রাস্তা বলে দেয়, এখান থেকে যান, এদিকে যান। তো সন্তানদের তো তিনি নিয়ে আসেন, তার ওয়াইফ সেখানেই অজ্ঞান হয়ে যান। কোনো বুজুর্গ এসে তার ওয়াইফকে রাস্তা বলে দেয়, আপনি এদিকে যান, এটি সঠিক রাস্তা, কি বলবেন? আল্লাহ পাক সব কিছু সহজ করে দিন। এটা দুশ্চিন্তার কারণ মনে হচ্ছে। অনেক সময় মানুষ চিন্তা করতে থাকে, ওভার থিঙ্কিং করে এবং এই ধরনের স্বপ্ন দেখতে পান। যেমন তিনি বলেছেন রিক্সা চালান, তো সফরের সময়ও অনেক ঘটনা ঘটে অথবা অন্য কারো সাথে হয়, মানুষ শ্রবণ করে, এই ধরনের জিনিস স্বপ্নে দেখেন। এর ফলে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আল্লাহর রাস্তায় কিছু সদকা করেন এই নিয়তের সাথে, আল্লাহ পাক নিরাপদ রাখুন, পেরেশান হবেন না, ইনশাআল্লাহ তেমন কিছু হবে না। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন আমি 2টি স্বপ্ন দেখি। প্রথমটি হচ্ছে যেখানে আমি কাজ করতাম সেই জায়গাটি স্বপ্নে দেখি, আর দ্বিতীয়টি হচ্ছে আমার ঘরে 2-1 দিন পূর্বে স্বপ্নে দেখেছি আগুন লেগেছে, আর ফায়ার ব্রিগেডকে ডাকলাম কিন্তু তারা আসেনি। প্রথমে যেখানে কাজ করতেন একটি সময় কাটিয়েছেন, তাই পুরনো স্মৃতির কারণে
স্বপ্নে দেখতে পাওয়া এটি একটি নর্মাল বিষয়। বাকি আগুন লেগেছে তাকে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঘরে মনোযোগ দিন। কোথাও এমন কোনো দুর্বল জিনিস নেই তো? অনেক সময় ওয়ারিং দুর্বল হয় অথবা বোর্ড খারাপ থাকে, অথবা আমরা এমন কিছু করে থাকি যা কিনা ক্ষতির কারণ হতে পারে। বাহ্যিক উপকরণের দৃষ্টিকোণ থেকে কিছুটা চিন্তা করুন। যদি কোনো দুর্বলতা থাকে তাকে দূর করুন এবং আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ পাক সব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষা রাখেন। ঠিক আছে, স্বপ্ন হচ্ছে মেসেজের মাধ্যমে বলেছেন স্বপ্নে মসজিদ দেখা এবং আলিমদেরকে দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। খুবই বরকতময়, নেকির কাজে তৌফিক পাওয়ার নিদর্শন এবং দলিল রয়েছে। ফেসবুকে বলছেন আমি দেখেছি যে ছাদের উপর সাপ দেখতে পাই এবং আমি নিচে ঘুমাচ্ছিলাম, তো এর ব্যাখ্যা বলে দিন। ভালো ইঙ্গিত নয় সাপ দেখা এবং তাও ছাদে দেখা, খারাপ। নিজের ফ্যামিলির ম্যাটার নিয়ে চিন্তা ভাবনা করুন। যদি ফ্যামিলির মধ্যে উঁচু নিচু থাকে, কোনো ঝগড়াঝাটি থাকে, তা থেকে আপনি নিজেকে বাহিরে রাখুন, দূরে রাখুন এবং মীমাংসার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাকে প্রত্যেককেই ফ্যামিলি ম্যাটারেও কল্যাণ দান করুক এবং ঝগড়া এবং ক্ষতি থেকে নিরাপদ রাখুন। জি ঠিক আছে। আরও একটি মেসেজ এসেছে, বলছেন রাতে ঘুম আসে না, এর কোনো সমাধান বলে দিন আপনি। অনেক কারণ থাকতে পারে এবং অধিক অবিয়স্ত এটাই হয়। হয়তো কোনো মানসিক দুশ্চিন্তা থাকে অথবা কোনো শারীরিক অসুস্থতা থাকে। চিকিৎসা করুন, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ঘুম না আসা এটি একটি রোগ, যেমন এমনিতেও সম্ভবত এর কোনো অজিফা আছে। ঘুম না আসলে পড়ার জন্য মাদানী পাঞ্জি সূরা সংগ্রহ করুন, তার সূচিপত্রে দেখুন, হতে পারে কোনো অজিফা পেয়ে যাবেন। বাকি স্পষ্ট যে এটি ফিজিক্যাল প্রবলেম, এর কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। এর সমাধান এটাই, ঘুমানোর পূর্বে মোবাইল রেখে দেয়া। নর্মালি এটাই হয়, মানুষ ক্লান্ত হয়ে ফিরে কাজ থেকে 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে এসেছেন, ক্লান্ত আছেন এবং ফ্রেশ হওয়ার জন্য তিনি স্ক্রলিং করছিলেন। স্ক্রলিং করতে করতে সামান্য যে ঘুম রয়েছে সেটাও চলে যায়। এখন মোবাইল রাখবে, অতপর ঘরে এলে বাচ্চারাও থাকে, তো সবগুলো বিষয় যখন মিক্স হয়ে যায় তো সামান্য যে ঘুম রয়েছে তাও দূর হয়ে যায়। হতে পারে আপনারা চিন্তা করুন, যদি আপনার অভ্যাস থাকে তাহলে এ থেকে আপনি নিজেকে নিজে অবশ্যই বাঁচান। অবশ্যই ঘুমানোর পূর্বে ঘুমে বিঘ্ন ঘটায় তা আপনি দূর করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তো আপনার জন্য কল্যাণকর হবে। মাদানী চ্যানেল দর্শক, আপনারা অনুষ্ঠান দেখেছেন, আশা করছি আপনারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা